মেডিকেলে ভর্তি যেন পূর্ণিমার চাঁদ। যে স্বপ্ন দেখতে জানে তাকে দমিয়ে রাখতে কেউ নেই। গল্পটা এক মেধাবী শিক্ষার্থীর। জয় করেছেন দারিদ্রতা, সুযোগ পেয়েছেন ফরিদপুর মেডিকেলে ভর্তির। প্রতিনিয়ত অভাবের সাথে তার লড়াই, তবে হার মানেননি প্রান্তি বিশ্বাস। পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন প্রান্তি বিশ্বাস। ফরিদপুর থেকে দিলীপ চন্দ্রের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। প্রান্তি বিশ্বাস ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের রমেন কুমার বিশ্বাস ও চঞ্চলা রানী বিশ্বাস দম্পতির মেয়ে। এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দু চোখে অন্ধকার দেখছেন প্রান্তি ও তার পরিবার। খোঁজ নিয়ে জানা গেছে প্রান্তি দুই ভাই বোনের মধ্যে ছোট। প্রান্তির বাবা দিনমজুরের কাজ করেন, মা চঞ্চলা বিশ্বাস বাড়িতে মুড়ি ভেজে শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন। আর এ দিয়ে যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার ও লেখাপড়ার খরচ। শহরতলির কানাইপুরের বেগম রোকেয়া কিশোরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2022 সালে গোল্ডেন জিপিএ 5 পেয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন প্রান্তি। 2024 সালে ফরিদপুর শারদা সুন্দরী মহিলা কলেজ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করেন তিনি। চলতি শিক্ষাবর্ষে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে কিভাবে মেডিকেলে ভর্তি হবেন ও সামনে কিভাবে চলবে লেখাপড়ার খরচ, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ছিলাম সেই ফুটবল খেলায় আমি ভালোই পারফরমেন্স করতেছিলাম, তবে আমি এক পর্যায়ে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হই এবং ঢাকা বিভাগের মধ্যে সেরা খেলোয়াড় হই দুইবার। তারপর ফরিদপুরেও আমি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছি। তারপর আমি 2022 সালে আমার এসএসসি পরীক্ষার আগে আমি বিকেএসপিতে অডিশন দেই। সব বিকেএসপিতেও আমি 1 মাসের ক্যাম্পে চান্স পাই। তারপর আমি 1 মাসের ক্যাম্পে টিকে 6 মাসের ক্যাম্পেও চান্স পাই, কিন্তু আমার এসএসসি পরীক্ষা থাকার কারণে আমি 6 মাসের ক্যাম্পে যাইতে পারিনি। শেষের মা, আমি অনেক কষ্ট করে মেয়ে পড়াশোনা করাইছি, মুড়ি বিক্রি করছি, স্বামী দিন মজুরি কাজ করছে এবং আমি এমন কিস্তি উঠিয়ে আমি এমন ঋণমুক্ত হয়েও আমি ছেলে মেয়ের পাশে লেখাপড়ার পরিশ্রম করছি। তো যেভাবেই পড়ালা নিচ্ছে আমি এলো উপলক্ষ এবং ঋণমুক্ত আমি এখনো হইনি। আমি এখনো অনেক টাকা ঋণ আছি। এই মুহূর্তে মেডিকেল পড়াতে অনেক টাকার দরকার। আমি কিভাবে কি করব? আপনারা যদি সবাই সকল পাশে থাকেন তাহলে কৃপা করবে। প্রান্তি বিশ্বাস আমার ভাতিজি। তো এই মেয়েটা শুরু থেকে অনেক কষ্ট মাধ্যমে পড়ালেখা করে এগিয়ে গেছে, বা এর বাপ মা তেমন তার সুযোগ সুবিধা দিতে পারে নাই। সে অনেক কষ্টের মধ্যেই এগিয়ে আসছে। সরকারও যেন এর প্রতি একটু অগ্রসর হয় বা খেয়াল নেয়, তাতে আমাদের এই মেয়েটার পড়ালেখার একটু সুযোগ সুবিধা হবে বা একটু সহায়তা হবে। বিশ্বাস মেডিকেলে চান্স পাইছে অনেক কষ্ট করে, টাকা পয়সার অনেক কষ্ট, অনেক ওর সব কিছুরই কষ্ট। এই যে প্রান্তি বিশ্বাস, যে মা বাবা দুইজনে অনেক কষ্ট করে, কাঠ মিস্ত্রির কাজ করে, মা মুড়ি ভেজে বিক্রি করে তারপরে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালায় এবং অনেক অনেক টাকা ঋণ হয়ে গেছে। আশা করি সরকার এই প্রান্তি বিশ্বাসে সাহায্য করবে এবং আমাদের এই গ্রামবাসীর ডাক্তার হয়ে চিকিৎসা করবে। তারপরে এর কাছ থেকে ঋণ আনি, ওর কাছ থেকে ঋণ আনি, এমন করতে করতে অনেক ঋণ হয়ে গেছে। ওর বাবা কাঠমিস্ত্রি, ওর বাবা তো এটা সম্পর্কে কিছু বোঝেই না। প্রান্তি বিশ্বাস আমার বিদ্যালয়ে 2017 সালে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির পরীক্ষায় মেধা পরীক্ষায় সে ভালো ফলাফল করে এবং 8ম শ্রেণীতে জিএসসি পরীক্ষায় 2019 সালে সে প্লাস প্রাপ্ত হয়। এই ধারাবাহিকতায় 2020 সালে করোনাকালীন সময়ে তার পড়ালেখা প্রায় বন্ধের পথে ছিল। সে মাঝে মাঝে ফুটবল খেলা, জাতীয় পর্যায়ে ফুটবল খেলতে যেত। সে একজন ভালো ফুটবল প্লেয়ারও। 2020 সালে সে আরও তার পড়ালেখাটাকে গুছিয়ে নেওয়ার জন্য, করোনার ক্ষতি গুছিয়ে নেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে এবং তার মেধা যে কত বেশি ছিল সেটা আমরা তখন আরও পরিচয় পাই এবং 2022 সালে এসএসসি পরীক্ষায় সে এ প্লাস প্রাপ্ত হয় বেগম রোকেয়া কিশোরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে সে শারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে এইচএসসি পরীক্ষা ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে সেখানে ভর্তি হয় এবং ওইখানে হোস্টেলে অবস্থান করে এবং হোস্টেল খরচের জন্য আমরা তার জন্য একটা টাকা একটা বিকাশের দোকানে রাখতাম, যাতে তার
পড়ালেখার কোনো বিঘ্নিত না হয় এবং হোস্টেলের খরচটা ঠিক সময় মতো যেন চলে যায়। পরবর্তীতে সে মেডিকেল পরীক্ষায় এবার ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছে। সে একজন অদম্য মেধাবী ছাত্রী। আমরা চাই সে একজন ভালো ডাক্তার হয়ে দেশ, জাতি এবং তার এলাকার মঙ্গল করবে এবং তাদের জন্য কাজ করবে। তাই তার এই মেধাকে আপনারা মূল্যায়ন করবেন এবং তাকে সহযোগিতা করবেন।